আজকে আমি খুরমা খেজুরের হালুয়া বানাবো। তো এখন আমি এই যে এর ভিতরে যেই আটিটা আছে আটিটা ফেলে দিব। তারপরে এখানে আছে কিশমিশ, বাদাম আর এর সাথে দুধ দিব। তো এখন আমি এই যে এর ভিতরে যে বীজটা আছে এটা বাই করব। তো কিভাবে কি করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিব, তারপরে একটা তেজপাতা দিয়ে দিব। এখন আমি এই চিনিগুলো এর ভিতরে দিয়ে দিব। তো আমার চিনিগুলো গলে গেছে, এখন আমি এই খুরমা খেজুরগুলো দিয়ে দেব। সিদ্ধ হয়ে যাক। আমার খাজুর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে এই যে দুধ ঢেলে দিব। জাল দিব এখন। এখন আমি এই যে এটা রোলের আটা দিয়ে দিব, একটু পানি দিয়ে মাখাই দিব একটু গাঢ় হওয়ার জন্যে। আমি আটাগুলো ঢেলে দিছি একটু ধরধরা হওয়ার জন্য, ঘন হওয়ার জন্য আর কি। ও হয়ে গেছে আমার খাজুরের হালুয়া। তো এখন আমি এই যে বাদাম আর কিশমিশ এর ভিতরে দিয়ে দিব। পায়েস বানাই, হালুয়া বানাই, উপরে এভাবে না দিলে দেখতে ভালো লাগে না। দিলে দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো এই তো আমার হয়ে গেছে খাজুরের হালুয়া, সাজানো শেষ। তো এখন আমি নিয়ে যাই।